আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কোর্টের কাজ শেষে অবসর সময়ে আমরা দুই বন্ধু মিলে চলে এলাম ডিসি উদ্যানে পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনী মেলায়। দেখতে পাচ্ছেন পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনী মেলার চিত্র। আমাদের জুবায়ের আলম জুয়েল স্যার গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছেন মেলার দিকে। আমরা মেলায় প্রবেশ করতেছি। পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনী মেলাতে আমরা অনেকগুলো স্টল ঘুরে দেখলাম। পিঠা উৎসব পণ্য প্রদর্শনী, এখানে অনেকগুলো স্টল, অনেকেই অংশগ্রহণ করেছেন। দেখতেই পাচ্ছেন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য চিরচেনা কুলা, যাকে কুলা বলা হয়। এই চিত্রটি মেলার প্রথম দিনের। মেলার প্রথম দিনেই আমরা মোটামুটি ভালো দর্শনার্থী দেখতে পাচ্ছি। দর্শনার্থীগণ বিভিন্ন স্টল ঘুরে দেখছেন। আমরা অনেক ক্ষুদে দর্শনার্থীকেও দেখতে পাচ্ছি, অনেক তরুণীকেও দেখতে পাচ্ছি। পিঠা উৎসবের মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থানটি সেটি হচ্ছে এটি। এখানে কিন্তু অনেকেই ছবি তুলে থাকেন, সেলফি তুলে থাকেন। আমরা দুই বন্ধু মিলে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখলাম। এটা হচ্ছে পণ্য প্রদর্শনীর স্থান, স্টলগুলো। এখানে বিভিন্ন রকমের পণ্য আমরা দেখতে পাচ্ছি। মেলায় কিন্তু দেখা যাচ্ছে কিছু পুলিশও দেখতে পাচ্ছি নিরাপত্তার জন্য। কিছু দর্শনার্থী মেলার বিভিন্ন পণ্যের দরদাম হাঁকাচ্ছেন। অনেক সুন্দর সুন্দর জামাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটা বিশেষ দিক হচ্ছে প্রত্যেকটা মেলার স্টলেই কিন্তু দেখা যাচ্ছে মহিলা বিক্রেতা, দেখতে পাচ্ছেন। এই মেলার আরেকটি গুরুত্বপূর্ণ যে স্টলটি, সেই স্টলটি হচ্ছে এটি। এই স্টলে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন রকমের বাঁশের তৈরি বিভিন্ন পণ্য, বাঁশের তৈরি বিভিন্ন কারুকার্যে ডিজাইন করা। এটা হচ্ছে কলমদানি, দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর। আমরা মেলার আরো বিভিন্ন স্টল ঘুরে দেখলাম দুই বন্ধু মিলে। আমাদের জুয়েল স্যার কিন্তু খুবই মোটে আছেন, কারণ অনেক সুন্দরী সুন্দরী রমণীও তিনি দেখতে পাচ্ছেন। আমরা পিঠা দেখতেছি, অনেক হরেক রকমের পিঠা এখানে আছে। দেখে কিন্তু জিভে জল এসে যায়। যাই হোক, আমরা মেলায় কিন্তু বিভিন্ন স্টল ঘুরে দেখলেও কোনো পিঠা আমরা খেতে পারিনি, কারণ আমার জুবায়ের আলম জুয়েল স্যার কিন্তু তিনি বাইরের খাবার খান না, তাই তাকে রেখে খাওয়াটা আমার সম্ভব না। তাই আমরা কিন্তু পিঠা উৎসব দেখতে এলেও শুধু দেখলাম, কিন্তু আসলে কোনো পিঠা খেলাম না। দেখতেই পাচ্ছেন হরেক রকমের পিঠা কিন্তু এখানে আছে। ওয়াও, এই যে পিঠা হচ্ছে, তৈরি হচ্ছে। প্রায় মোটামুটি সবগুলো স্টলই আমরা ঘুরে দেখলাম। তো আপনারা যারা শেরপুরের বসবাস করেন, আপনারা চাইলে আসতে পারেন অবসর সময়ে এই পিঠা উৎসবে অংশগ্রহণ করতে, অথবা দর্শনার্থী হয়ে আপনি মেলায় অনেক সুন্দর সুন্দর পণ্য আছে দেখার জন্য, পিঠা আছে দেখার জন্য আসতে পারেন। আমরা ঘুরতে ঘুরতে আরও কিছু স্টলে গেলাম। বাহারি রকমের পিঠা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম, অনেক হরেক রকমের পিঠা দেখতে পেলাম।
পিঠার নামগুলো এখানে লেখা আছে, কি কি পিঠা। ওয়াও, তেলের পিঠা সত্যি অসাধারণ। শ্বশুরবাড়ি গেলে এরকম হরেক রকমের পিঠা কিন্তু খাওয়া যায়। আমাদের বাংলার ঐতিহ্য। একজন আমাকে সহকারী আমাদের কোটের, তিনি কিন্তু আমাকে পিঠার দাওয়াত দিলেন, পিঠা খাওয়ার জন্য আহ্বান জানালেন। আমি পিঠাটা খেলাম না, ওকে। যাই হোক, আমরা অনেকগুলো স্টল ঘুরে দেখলাম। যাই হোক, আমরা অনেকগুলো স্টল ঘুরে দেখার পরে জুয়েল আর আমি মিলে কিছু ছবি তুললাম। যাই হোক, আপনারা আসতে পারেন এই পিঠা উৎসব দেখার জন্য। সবচেয়ে সুন্দর স্থানটি হচ্ছে এটা। এই স্থানে পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনী, এটা হচ্ছে সেলফি নেওয়ার জন্য। আমরা কিন্তু এখানে আবার অনেক রকমের ফুলের গাছ দেখতে পেলাম। যাই হোক, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।